এক রাতে হয়েছে? এক রাতে হয়েছে, এটা আবার মেরামত করছে। এক রাত ওই যে গাড়ি আসতেছে, আচ্ছা এক রাতে মানে ওই অলৌকিক ভাবে? হ্যাঁ, অলৌকিক ভাবে এক রাতে হয়েছে। এই কেউ জানে মাজার না, না কেউ কেউ জানে না, কেউ জানে না কতদিন আগে, কিন্তু এক রাতে হয়েছে। এক রাতে হয়েছে। দর্শক বন্ধুরা, এই সেই মাজার। এই মাজারটি নাকি এক রাতেই সৃষ্টি হয়েছে অলৌকিকভাবে। এখানকার যে লোকজন তারা আমাদের জানাইছে যে এই মাজারটি এক রাতেই সৃষ্টি হয়েছে। দেখেন, অনেক পুরাতন। তাই পাক পবিত্র হয়ে যাওয়া লাগে? ও, তাই অলৌকিক কোনো কিছু হয় ওখানে গেলে ঝামেলা হয়? তাই কবরস্থানও আছে। মাজার শরীফ কোথায়? সামনে? আগে এই কতদিনের এই মাজার? বহুদিন, বহুদিনের। এতদিনের মাজার? আচ্ছা চলেন তো যাই। ভালো আছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আমি এখন রয়েছি বগুড়া জেলা সোনাতলা উপজেলা নওদাবগা গ্রাম। দর্শক বন্ধুরা, এখানে নাকি এক রাতে একটি মাজার উঠে এসেছে, অলৌকিক মাজার, একটি জমিদার বাড়ির ভিতরে। তার পাশেই রয়েছে একটি দিঘি। দর্শক বন্ধুরা, ভিডিওটা না টেনে সাথে থাকবেন। আমি যাব সেই মাজারে এবং চেষ্টা করব আসলে এর কী রহস্য এবং কে সেই জমিদার, আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটা না টেনে সাথে থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকুন। পুরাতন একটি মাজার শরীফ রয়েছে, হ্যাঁ? এই মাজার শরীফ কার এবং কতদিন বছর আগে? বাবা শুনেন, মাজারটা আমরা করবো না, বাবা করবেন। এত পূর্বের? আমার দাদা করবেন। আপনার দাদাও বলতে পারেনি? মাজারও নিজেরা বাইরে জমিদার। হ্যাঁ, জমিদার। এই জমিদার কি নাম? বাবা জমিদার আগে হলো, মনে করেন যে আগে জমিদার আছে যশ সাহেব, যশের পরে হলো সেলিম সাহেব, সেলিম সাহেব পরে হলো হচ্ছে আপনার ডিপটি সাহেব, ডিপটি সাহেব পরে আছে আপনার সাবি সাহেব। হ্যাঁ, বহুত দিনের আছে। ও এগুলো জমিদারের পুত্র বা তারা? আছে এই টোটাল জমিদার। তাই? তাহলে ওই মাজার কতদিনের কেউ বলতে পারে না? ওটা ওরা ইবাদত করতো। তাই ইবাদত করতো ওখানেই? দুই ভাই বোন ইবাদত করতো। দুই ভাই বোন ওরা? তাই? ওই দুই ভাই বোন দুটো ইবাদত করতো বহুত। আমরা বাবার আমরা দাদার আমরা শুনছি ওখানে কোনো ইয়ে হয় না, খালি ইবাদতই করতো। খালি ইবাদতই করতো? ওখানে যে কোনো ওখানে কোনো না না পাও না না পাচ্ছে তাই ফিরে আসতে পারে না। তাই পাক পবিত্র হয়ে যাওয়া লাগে? ও, তাই অলৌকিক কোনো কিছু হয় ওখানে গেলে ঝামেলা হয়? তাই ওখানে কবরস্থান আছে। কবরস্থানও আছে? ওখানে মারা গেছে, ওখানে আছে, ওখানে বহুত রাস্তা খুব ভাঙা, খুব ওখানে। তাই? আচ্ছা, না না সমস্যা নেই। এলান আমরা লেখালেখি। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম সোনাতলাতে রয়েছি। এখানে যে এই যে দেখুন, আমরা এখানে একটি মাজারের ডান বাক্স যেটা বলা হয় হজরত দেওয়ানু সরকার রহমতুল্লাহ এবং মরহুমা পরিবানু এর এর দুইজনের পবিত্র মাজার শরীফ এখানে যে রয়েছে, তার কিন্তু এখানে দান বাক্স। আর এ হচ্ছে জমিদার বাড়ির গেট। এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব, আমাদের সাথে থাকবেন। বিশেষ করে অনেক লোকের মুখে শোনা যায় যে এখানে জমিদার বাড়ি রয়েছে। আসলে জমিদার বাড়ি এখানে রয়েছে, আর জমিদার বাড়ি বলে নাকি উঠানে, জমিদার বাড়ির মাঝখানে সেই মাজার শরীফ। আমি কিন্তু চেষ্টা করব, কারণ আমি তো কোনোদিন এখানে আসিনি, তবে চেষ্টা করব এখানকার স্থানীয়দের সাথে কথা বলার। তো চাচা কেমন আছেন? ইয়া, এখানে মাজার শরীফ কোথায়? সামনে? আগে এই কতদিনের এই মাজার? বহুদিন, বহুদিনের। ও, আপনারা দেখেছেন তাকে কোনোদিন? না তারও আগে? তারও আগের? তাই? আচ্ছা ঠিক আছে।
তো বলতেছে যে সামনেই আমরা কিন্তু যা শুরু করেছি, আপনারা আমাদের সাথে থাকুন। আসলে এই এলাকার মানুষের সাথে যখন ইন্টারভিউ নিতে গেছি আমরা, কেউ ক্যামেরার সামনে কথা বলতে পারে না। বাংলাদেশে আমি হাজার হাজার লাখের কোটায় হয়তো বা যেতে পারিনি, তবে এত ভিডিও আমি ধারণ করেছি, কিন্তু এরকম প্রত্যন্ত গ্রাম আর মানুষ কখনো ক্যামেরার সামনে আসতে পারে না। এই বগুড়া যেই যেই উপজেলাতে আমি সোনাতলাতে আসছি, এই সোনাতলার কথা আমি বলতেছি। তবে আমি এদিকে না সামনে এই সাসিক থেকে একটু কিছু শুনি তো। আমার তো নতুন অনেক দূর থেকে আসছে, তো এখানে মাজার কোথায়? হ্যাঁ, এই পাশে। ও, এই মাজার কত দিনের মাজার? তাই? ওখানে কি হয়? তাই, অনেক পুরাতন মাজার। এত দিনের মাজার। আচ্ছা, চলেন তো যাই। ভালো আছেন? ও চাচা, এখানে জমিদার বাড়ি কোটে? জমিদার বাড়ির ভিতর মাজার? ও, কার মাজার এটা? এটা বলে এক রাতের মধ্যে হয়েছে? হ্যাঁ, তাই? না না, আমরা শুনেছি যে এক রাতের ভিতর নাকি ওটা জায়গা উঠেছে এই মাজার। হ্যাঁ, বড় বাড়ি, ওটা বড় বাড়ি বলে আমার বাবারাই খবর পায় না। এত বছর, কেউ বলছে 450 বছর, কেউ বলছে 500 বছর আগে। ও ভাই, হেল্প, ছোট ভাই কেমন আছো? এই গ্রামের নাম কি ভাই? ও, নওদা বগা। ও, এই উপজেলা সোনাতলা। এখানে বলে একটা অলৌকিক মাজার রয়েছে পুরাতন, এই মসজিদের পাশেই। এই কত দিনের মাজার এটা? তো এখানে মাজার আছে, মাজার দিঘি, এই পাশের দিঘি। এই ছোট ভাই বলতেছে যে সামনেই হয়তো মসজিদের পাশে হয়তো বা ওখানে ওখানে গেলে কোনো ঝামেলা হবে না তো? না, মাজারে যাচ্ছি, সেই অলৌকিক মাজার। কেউ বলতেছে এক রাতে বলে নাকি হয়েছে 400 বছর আগে। কেউ রাস্তাটা দেখেন কত সুন্দর। রাস্তা তো সুন্দর, কিন্তু মানুষ তো রাস্তা। আমি কেউ কথা বলতেছে না ক্যামেরার সামনে। অদ্ভুত হয়ে গেছে আমি, মানে এই উপজেলাতে আসে বহু ভিডিও দিয়েছি, কিন্তু এই মানুষ এখানকার লোক কথাই বলে না। ভালো আছেন ছোট ভাই? আচ্ছা ছোট ভাই, তোমার কাছে আমার একটু জানা, এই মাজারে কোনো অলৌকিক ঘটনা রয়েছে? অলৌকিক ঘটনা বলতে কি, এটা এক রাতে বলে হচ্ছে এই মাজার। এক রাতে হয়েছে? এক রাতে হচ্ছে, এটা আবার মেরামত করছে। এক রাত, ওই যে গাড়ি আসতেছে, আচ্ছা এক রাতে মানে ওই অলৌকিক ভাবে? হ্যাঁ, অলৌকিক ভাবে এক রাতে হচ্ছে। এই মাজার কেউ জানে না কতদিন আগে, কিন্তু এক রাতে হয়েছে। এক রাতে হচ্ছে। এই যে সুন্দর একটা তথ্য পেলাম। হ্যাঁ, ঠিক আছে দর্শক বন্ধুরা, এই ছোট ভাইটি বললেন যে এটা এক রাতে হয়েছে, এটা সুন্দর একটি তথ্য পেলাম কিন্তু। আর ঢুকতেই এখানে সেই জামে মসজিদ, বিশাল বড় যে মিনার, 1 2 3 তলা। আর এই পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে আমার সামনে কিন্তু একটা জমিদার বাড়ি, আর জমিদার বাড়ির উঠানেই কিন্তু এই যে দেখুন পুরাতন সেই নিদর্শন। 450 500, কে বলছে 700, কে বলছে 1000 বছর। আসলে এটাই সেই হয়তোবা মাজার শরীফ। কে থাকতেন এখানে, এটা নিয়েই আসলে আমরা আসছি। আর দেখি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, এই যে খুব সুন্দর, তো অনেক সুন্দর। দর্শক বন্ধুরা থাকুন, আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আসলে এটা বেঁধে দেওয়া হয়েছে সেই যুগে যুগে, কালে কালে, এখনো কিন্তু কালের সাক্ষী হয়ে রয়েছে। আসসালামু আলাইকুম। এই যে দেখুন, এখানে আসলে ইবাদত করতেন, এবং এখানে ভাই দেখেন যে কত সুন্দর একটা ফুল দেখানো, দেখছেন? জি, কত সুন্দর একটা ফুল, অনেক সুন্দর ফুল। আর বিষয়টা হচ্ছে যে দেখেন কি সুন্দর কারুকার্য, আর সেই প্রাচীন মোগলের আমলের সেই এটা যাকে বলা হয় গড়ি, এটা অনেক পুরাতন যুগের। দেখুন কি সুন্দর নকশা, আর এত সুন্দর মানে দেখুন এই ইটাগুলা, এই যে দেখুন গড়িও এটা বলা হয়, প্রাচীন আমলের। আমি কিন্তু দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এই সেই অনেক সুন্দর।
উপরে যে গম্বুজ নকশা। দেখছেন, গম্বুজ উপরে আছে। গম্বুজটা আছে, এই দেখেন গম্বুজ। আর এই পাশেরটা যদি দেখায় আরো সুন্দর। ও সুন্দর। রানা ভাই, হুম, কেমন খুব লাগতেছে আপনাকে? হ্যাঁ, খুবই এটা সুন্দর। দেখুন, কে ছিল এখানে, কে বা ঘুমায় রয়েছে। আসলে আমি তো জানি না। এটা দেখুন, এত সুন্দর কারিকার্য এখানে। এই দেখেন ভিতরে দেখেন, এই দেখেন কত সুন্দর নকশা। আর 3টা গেট, একটি উত্তর পাশে, একটি পূর্ব পাশে, আর এই যে এটা হচ্ছে দক্ষিণ পাশে। আমি যদি মনে করি এটা দক্ষিণ পাশে রয়েছি, আর আমি যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, এই যে দেখুন এটা হচ্ছে পূর্ব পাশে। এই যে দেখুন, অসাধারণ, মানে অসাধারণ। মসজিদের মতো লাগতেছে দেখতে। একদম মসজিদের মতো লাগতেছে। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর। আসলে এখানে এটা কেউ বলতেছে এখানে ইবাদতখানা, কেউ বলতেছে মাজার, অলৌকিক মাজার। এক রাতে এটা সৃষ্টি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, সামনের দিকটা দেখুন। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে সামনের দিকটা দেখুন, বাহ। সুন্দর। রানা ভাই, হ্যাঁ ভাই। এটা তো দেখছেন, ওই যে ওই পাশেটাতে যে ক্যামেরা মেরে দেখেন, ওই যে গম্বুজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কেমন লাগতেছে আপনাকে? খুবই সুন্দর। বাহ, অনেক সুন্দর। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই সেই আমাদের কাঙ্ক্ষিত যেই প্রাচীন আমলের যেই মাজার বা ইবাদতখানা, মাজার, মসজিদ, যাই বলেন না কেন, সব রয়েছে। যে পাশে মসজিদ, এখানে কবরের স্থান, আবার ওটা হচ্ছে ইবাদতের স্থান, আর এটা হচ্ছে নিশ্চয়ই হতে পারে মাজার। সবাই বলতেছে যখন মাজার। তো যাই হোক, আমি এখন আপনাদের দেখাবো এই মাজারের পাশেই কিন্তু জমিদার বাড়ি। এই যে এই পাশে জমিদার বাড়ি, আপনাদেরকে নিয়ে যাব, থাকুন আমাদের সাথে। দর্শক বন্ধুরা, এই সেই অলৌকিক মাজার, যেই মাজারটি এক রাতে সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে, 1000 বছর আগেকার মাজার। আর এটা আমি বলেছিলাম একটা জমিদার বাড়ির মধ্যে। যাই হোক, আমার ফোনের বা ক্যামেরার চার্জ শেষ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো জমিদার বাড়ি। সেই জমিদার নাম ছিল বাবু মিয়া। আর এখন এখানে শুধুমাত্র একজন থাকে, সে আবার অসুস্থ, যে কোনো একটা ঘরের মধ্যে থাকে। তবে যাই হোক, এই সেই জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। দেখুন, এখানে বসিবার জায়গা এই পাশে এবং এই পাশে, এবং কি সুন্দর এখানে একটা উঠান বৈঠক। আসলে জমিদারের কথা বলতেই যেন কেমন যেন ভালো লাগে। জমিদারির প্রথা এখন না থাকলেও রয়েছে সেই জমিদারির সেই প্রাসাদ, কিন্তু আজও কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন জমিদারি স্টাইলের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, আমি জমিদার বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন জমিদার বাড়ি। এই বাড়িটি অনেক সুন্দর নকশা আর কারিকার্য। আমি বাড়ির ভিতর দেখুন, বা জীর্ণ শীর্ণ একটি বিষয়, আমি অধিকার না গেলাম। এই যে দেখুন নকশা, কি সুন্দর নকশা ধরে এই বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন, অনেক বড় বাড়ি, অনেক পুরাতন একটি বাড়ি। আমি যদি এই পাশটা নেমে যাব, কি সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই জমিদার বাড়ি। আর আমি বেশি কথা বলবো না, আমার চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে আমি সংক্ষিপ্তভাবে এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আমি পরবর্তীতে আবারও যদি কোনো দিন আসি, বিস্তারিত এই রাজার নাম সহ সব কিছু তুলে ধরবো। এই যে দেখুন। দর্শক বন্ধুরা, আমি এই যে যেখানে বসে রয়েছি, এখানে সেই বাবু জমিদার বসে থাকতেন। দর্শক বন্ধুরা, আর বিশেষ করে আমি যে এর আগে দেখাইছি যে সামনেই মাজার শরীফ, তার উঠানে, আর বিশেষ করে একটা দিঘি ছিল অনেক বড়। আর বিশেষ করে দর্শক বন্ধুরা, যেহেতু সন্ধ্যা লেগে এসেছে, এই জন্য আমরা ওই দিঘির পাড়ে যেতে পারলাম না। আপনারা মনে কিছু নেবেন না, আমরা চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে ওই দিঘি তুলে ধরার জন্য। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে
একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি শহীদ রানা সোনাতলা থেকে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।